আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আজ লিপি কুকিং ব্লগ চ্যানেলের পক্ষ থেকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আসলাম। ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে যে রেসিপিটা তৈরি করে দেখাবো, এই রেসিপিটা একবার খাবেন তো বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলো দেরি না করে চলে যাই আমরা রান্নাঘরে রেসিপিটা তৈরি করার জন্য। এখানে একটা পাঙ্গাস মাছ নিয়েছি। তো অনেকে পাঙ্গাস মাছের তরকারি খেতে চায় না তৈলাক্ত বলে, তো আমি যে রেসিপিটা তৈরি করব এইভাবে রেসিপিটা তৈরি করে খেলে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো আমি ছোট ছোট পিস করেছি, মানে একটা যে মাছটা দেখেছেন সেই মাছটাকে আমি 4টা পিস করেছি। এই মাছটাকে আমি এখন কড়াইয়ের মধ্যে পানি দিব, পানি দিয়ে সেই পানির মধ্যে মাছগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। এখন আমি মাছগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এরপর আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। কি দিব, যখন বলক চলে আসবে এরপর আমার মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে অনেক সময় সিদ্ধ না হলেও এটাকে উল্টিয়ে দিতে হবে। এই দেখো আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে সুন্দর করে ভালো করে কাটা বেছে নেব, যাতে কাটা না থাকে, আর কাটা থাকলে খাবারের সময় সমস্যা হয়ে যেতে পারে। এখন আমি কাটা বাছার জন্য প্রস্তুতি নিলাম, কারণ এটার মধ্যে অনেক তেল থাকে, তেলের জন্য খাওয়া যায় না। আমি মাছগুলো কাটা থেকে আলাদা করে ফেলতেছি। এভাবে সবকটা মাছ আলাদা করে ফেলবো কাটা থেকে। আর একটা কথা বলবো যে পাঙ্গাস মাছের কাটা এমনও কম থাকে, তারপরও যে কাটাগুলো থাকে সেই কাটাগুলো ফেলে দেওয়াই ভালো, খাবারের সময় গালে লাগবে না। কাটা বাছা শেষ। এই দেখো আমি সবকটা মাছের কাটা বেছে ফেলছি। এখন আমি এটাকে রান্না করার জন্য চলে যাব রান্নাঘরে। তো এর মধ্যে আমার এখানে আবার লেবু পাতা লাগবে, তাই আমি লেবু পাতার জন্য লেবু গাছে চলে গেলাম, ওইখান থেকে আমি পাতা নিয়ে আসলাম। কারণ এই যে রেসিপিটা তৈরি করবে এখানে লেবু পাতা না দিলে রেসিপিটা সুস্বাদু হবে না। দেব। এখন আমি কড়াইয়ের মধ্যে যে তেল দিয়েছি এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলি বাদামি কালার করে নিতে হবে। এরপর আমি রসুন কুচি দিব, একসাথে এগুলোকে বাদামি কালার করে নেব। পেঁয়াজ আর রসুন কুচি বাদামি কালার হয়ে গেছে, তো একটা জিনিস খেয়াল করবা যে যাতে পুড়ে না যায়। এরপর আমি আদা ও রসুন পেস্ট দিয়ে দেব। তো আমি আদা রসুন একসাথে পেস্ট করি, তো তাই 1 চামচ দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপর আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দেব। তোমরা ইচ্ছে করলে গুঁড়ো দিতে পারো, তো আমি লঙ্কার গুঁড়ো খাই না, ব্যবহার করি না, তো আমি সেটা দিব না। আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে রেসিপি তৈরি করি। তোমরা ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারো। কাঁচামরিচের পেস্ট দিয়ে রেসিপি তৈরি করা অনেক ভালো, কারণ কাঁচামরিচের পেস্ট দিয়ে রেসিপি তৈরি করলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি মশলার গুঁড়ো দিয়ে দিব। এরপর আমি জিরের গুঁড়ো দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। তোমরা তোমাদের পরিমাণ মতন হলুদ দিয়ে দিবা। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব কষানোর জন্য। দিয়ে দিব তেজপাতাগুলো দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি কষানোর জন্য ডেকে দিব। এই দেখো এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো। আমি যে কাটা আর মাছ আলাদা করে ফেলছি সেই মাছগুলো আমি কষানোর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। তোমরা ভালো করে নাড়াচাড়া দিবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে। লেবু পাতাগুলো আমি নিয়ে আসছি, সেই লেবু পাতাগুলো আমি এই মাছের মধ্যে দিয়ে দিব। এই রেসিপিটা কোনো ঝোল থাকবে না, এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। তো তোমরা একটু খেয়াল করবা যে যখনই দেখবা যে রেসিপিটা শুকনো শুকনো হয়ে গেছে তখনই নামিয়ে ফেলো। এই দেখো আমার যে রেসিপিটা আমি তৈরি করলাম সেটা প্রায় শুকানো হয়ে গেছে, ঝুরা ঝুরার মতন হয়ে গেছে। খেতে অনেক সুস্বাদু খাবার, এটা সবাই মিলে খেতে পারবা। এই দেখো আমার রান্না প্রায় শেষ। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। রেসিপিটা তৈরি করছি, দেখো কালারটা দেখতে কত সুন্দর। তো তোমরা পরিবার মিলে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারো, সবাই একসাথে খেতে পারবা। মজাদার একটা রেসিপি। আল্লাহ হাফেজ।